সোফা ইসলামিক ইনস্টিটিউট বলবন্না মাহাজুস পারিবারিক কোরবানির মাসলা শরীকি কোরবানির মাসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগেই কুরবানিতে শরীকানা এর প্রচলন শুরু হয় এবং তিনার নির্দেশেই শুরু হয় হুদায়বিয়ার যেই দিন সন্ধি হয় ওই দিনেই মানে তিনি বলেছিলেন কুরবানির শরীকানার কথা এবং তিনি দ্বিতীয়বার বলেছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন সেই দিনে এবং শরীকানার কথা বলেছিলেন। হাদিসটা বলেন এখন যদি পারো এটা প্রশ্নের সাথে তুমি নাম্বার পাইছো 6 এই তোমার রেফারেন্স উদ্ধৃতিটা জানা আছে কিনা হাদিস কুল কিতাবের উদ্ধৃতি হাদিস নাম্বার এরকম জানা আছে কিনা মানে এখন আপাতত জানা নাই। আচ্ছা মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে ঠিক আছে এটা সংযোজনই আর কি। হ্যাঁ এই ক্ষেত্রে অন্য রাজ্যে মাসলা যায় শরীকে যায় না কি কারণে যায় বলে বা কি বিষয় জায়েজের দলিল কি? হ্যাঁ নাজায়েজের দলিল না জায়েজের দলিল তো মুসলিম শরীফে আছে। তারা বলে যে একটা কুরবানি হলো একজনের জন্য একটা জান দেওয়া তার জন্য কি জরুরি একটা জান তার জন্য জবাই করা তার উপর ওয়াজিব। আর যখন শরীক হয় তখন একটা পশুতে যখন এটা শরীক হওয়া অতগুলা জান লাগে আর এটা কিনা একটা পশুতে নাই এই জন্য ওটা শরীকানা এখানে সিফাত না। হাদিস দ্বারা প্রমাণ করে তারা নাকি তারা ওইভাবে হাদিস না উল্লেখ করে না এই প্রাথমিক যুগের একটা হাদিস দেখায় যে ওখানে কুরবানি তারা একটা একটা করে দিয়েছেন আলাদা কিন্তু পরবর্তী সে মুসলিম শরীফের হাদিস এবং ওই যে হুদায়বিয়াতে এসে সেটা ওখানে শরীকানা করা হয়েছে মুসলিমের মধ্যে উল্লেখ আছে। এখানে তো অনেক মাসলা আছে না নিয়তের অন্যান্য বিষয়ে টাকা সময় তখন মিশ্রিত মাল তখন কি করবে উত্তম কোনটা? মিশ্রিত না উত্তম তো অবশ্যই একা কুরবানি দেওয়া উত্তম অবশ্যই একা কুরবানি দেওয়া কারণ এখন অনেকের মালের ভিতরে প্রশ্ন আছে নিয়তের ভিতরে প্রশ্ন আছে এই জন্য কিন্তু শরীক হইতে পারে। মুফতি নাজমুল হক সোফা ইসলামিক ইনস্টিটিউট প্রশ্ন ছাত্রদের ফরিকে সানি কোরবানি বিষয়ে প্রশ্ন ফরিকে সানি ফরিকে আওয়াল বাইদার আমার প্রশ্ন হলো হাজিদের উপর কুরবানি ওয়াজিব কিনা? সব বুঝে আসছে কিনা হাজি যারা হুজ্জাজ ইকরাম তাদের উপর কুরবানি ওয়াজিব কিনা হুজ্জাজ ইকরামের উপর কুরবানি ওয়াজিব কিনা বুঝলেন এই প্রশ্ন? সোফা ইসলামিক ইনস্টিটিউট উলুমুল হাদিস ইফতার মাদানিসা হিফজ বিভাগ শিক্ষা কার্যক্রম রয়েছে এখানে। ফরিকে আওয়ালের পক্ষ থেকে ফরিকে সানি ভাইদের জবাব হাজি সাহেব একটু ওই কুরবানি শিরকতের সহি মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস মুসলিম শরীফ বলা হাজি সাহেব যদি হজ করতে যান এবং সেখানে যদি তিনি হাজি সাহেব তো হজই করতে গেছে হাজি সাহেব টুপি ব্যবহার গেছে হাজি সাহেব যদি হজ করতে যে 15 দিনের উপর সময় ওই জায়গায় কি করেন অবস্থান করেন তাহলে তিনি মুকিমের স্থানীয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে। আর যদি ওখানে যদি 15 দিনের কম অবস্থান করেন তাহলে তিনি মুসাফিরের হুকুমে থাকবেন আর এমত অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হবে না কারণ মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। সাহেব জব গায়রু সহিহ আর কেউ দিবা নাকি না এটাই থাকবে বলছে যে হাজি সাহেবরা 15 দিনে হাজি সাহেব যদি 15 দিনে বেশি অবস্থান করে তাহলে মুকিমের কারণে তার উপর কুরবানি ওয়াজিব 15 দিনে কম থাকলে মুসাফির এই জন্য তার উপর ওয়াজিব নয়। এটা ছিল উত্তর গায়রু সহিহ বলছে। এখন কি উত্তর আরো দিবা নাকি? এখানে ফরিকে সানির ভাই প্রশ্নটাকে মুতলাক রেখেছে। বিষয়টা হচ্ছে জানার বিষয় হজের কুরবানির প্রশ্ন করেছেন নাকি কুরবানিদের কুরবানির প্রশ্ন করেছেন। যদি হজের কুরবানির প্রশ্ন করেন তাহলে হজের কুরবানি করতে হবে আর যদি কুরবানিদের কুরবানির কথা বলেন তাহলে আগের ভাই যে কথা বলেছেন এই কথা। স্যার জব গায়রু সহিহ এমন উত্তর দিছিল হজ মুতলাক রাখছেন হজের যদি কুরবানি হয়ে থাকে তাহলে ওয়াজিব আর হজের কুরবানি না হলে জব আগেরটাই এটা বলছো জব গায়রু সহিহ বলছে। আর আরেকজনের অপশন আছে আগে এটাও বাদ আগেরটা তো বাদই
আগেটা তো ভাত না, আগেটা তো কি দিছে। আচ্ছা এখন আরেকজনও দিতে পারবো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। যেহেতু এটা প্রশিক্ষণমূলক, সহি উত্তর তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দাও। মুফতি নাজমুল হক সাহেব বলবেন আশা করি। আর দিবা না এটাই। না এটা বলো যে তাহলে এটাই সামনে বাড়ি। বইটি জব এটুকুই। বলো তাহলে সামনে গায়। জব এটাই। জব এটাই। গাইলো সহি। সহি জব। সহি জব না হলে কিন্তু 6 নাম্বার মাইনাস, আর যদি সহি হয়ে থাকে তো তারা পাবে। বলো। আমি প্রশ্ন করেছিলাম যে হাজিদের উপর কোরবানি ওয়াজিব কিনা। এখানে দেখতে হবে হাজিদের উদ্দেশ্য কি। হাজির দুইটা দিক আছে। এক নম্বর যিনি হজরত অবস্থান মানে হজরত আছে। 2 নম্বর যিনি হজ পালন করে গ্রামে প্রত্যাবর্তন করছেন। দুইজন যিনি হজরত অবস্থায় আছেন দেখতে হবে। আচ্ছা রাখো, তুমি যেটা বলছো এটা অনেক অনেক কঠিন মাসলা, ওটা নিতে পারবে না। বসো 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 বসো, এটা নিতে পারবে না। শোনো, তোমাদের প্রশ্ন হইছে না, ওর উত্তর হইছে না হিসাবে তোমাদের উত্তর হইছে না। কেন হইছে না দেখো, হজের কোনো কুরবানি ওয়াজিব হয় না। হজের ওটা দমে শুকুর বলে। তোমরা এই পরিভাষাকে ভুল করা যাবে না। হাজির উপর কি ওয়াজিব হয় না? কুরবানি ওয়াজিব হয় না। কি ওয়াজিব হয়? দমে শুকুর। এই একটা ভুল। আরেকটা ভুল হলো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না, মুকিম হইলে হয়। ওইবারের কাছে টাকা নাই, মুকিম ঠিকই, এই দেশে হইলে ওয়াজিব হয়। সেটা 15 দিন কেন 50 দিন রয়েছে হাজি মক্কায়, কিন্তু তার কাছে টাকা নাই, খালি মুকিম হইলেই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। মুকিম হওয়ার পরে কি লাগে শর্ত, তার কাছে আবার টাকা লাগে। দেশে থাকলে কি হয়? আর তুমি যেটা কইছো এটা হলো যে ওটাকে হাজি বলে। আমরা হাজি যেটা মনে করি হজে গেছে যারা, ওই হাজিদের কথা বলছি। আর তুমি বলছো যে হজে গেছে উনিও আর হজ করে আইছে তারাও, মানে বাংলাতে যাদেরকে আল হাজ বলে, এরা সবাই তোমার হুকুমের মধ্যে ঢুকে গেছে। এইজন্য তোমার হুকুম বিরাট আম হয়ে গেছে। এটা এত না, ওটা প্রশ্নটা ছিল তোমরাও যেটা করছো ওটা ছিল হলো হাজি মতলব বললে তোমার মনে মনে রাখছো ওটা আমরা বাংলাদেশে যারা আল হাজ তৃতীয়বার করে আইছে তার অংশ, কিন্তু সে তো এটা রাখে নাই। সে তো হাজি বলতে মনে করছে মক্কাতে যারা গেছে তারা, যার কারণে এটা তুমি তোমার মনে থাকলেও ওটা ওরা বুঝবে না, মানে এটা বোঝার সম্ভাবনা ওদের কম। আর যেহেতু ওদের উত্তর হইছে না এবং তোমার কি হইছে না, মানে তোমার প্রথমটা তো হয়নি, তো ওরা তো বলো নাই। তুমি তো প্রথমটা যে বলো না ওটা তো বলো, তুমি যে এটাকে টাইমে আনছো এটা এইটুকুতে আমরা নিতে পারি না। তোমার উত্তর, কারণ তোমার উত্তর নিতে পারি না এই জন্য, কারণ তুমি আনছো যে 3 বছর আগে কি খাইবার গেছে, পানি খাইবার গেছে, পরে হাজি সাহেব কইতেছে আল হাজ মিয়া যে দ্বিতীয়বার হজের ক্লাসটা নিয়ে এসো। এই দ্বিতীয়বার হজের ক্লাসটা নিয়ে এসো তুমি, ওটা তো আমরা উদ্দেশ্য করি না। এখানে আমরা উদ্দেশ্য করছি সবাই যেখানে মক্কাতে আছে। দেখো সবাইকে জিজ্ঞেস করো, সবার মাথাতে এটা ছিল মক্কাতে যারা আছে তাদের হুকুম। এই জন্য তোমারটা নিতে পারি না, নাহলে তোমার তো সামনে নিতাম। ওই দুটোর মধ্যে যদি বলতো যে হয়নি কই এসে ওটি কইতে আমি যদি বুঝি তাহলে অন্যটা বুঝতাম। কুরবানি প্রশ্ন চমৎকার আলোচনা।